এই নির্বাচন বর্জন করুন। এই বর্জনের মাধ্যমেই আপনারা আপনাদের ভোটের জবাব দিন। যে 41 জনের ফর্ম বাতিল হয়েছে সবাইকে আওয়ামী লীগ করেন? এখানে আওয়ামী লীগ বলে কোনো কথা নেই। কেউ এটা অত্যন্ত মিথ্যা কথা, অত্যন্ত জালিয়াতি কথা। আপাতত নির্বাচন বর্জন করা ছাড়া আপনাদের আর কিছুই করার নেই, অর্থাৎ ভোট বর্জন করা ছাড়া আর কিছুই করার নেই। আমাদেরকে তো ভোট বর্জন করা ছাড়া কোনো উপায় নাই, কারণ সম্পূর্ণ অবৈধভাবে অগণতান্ত্রিকভাবে আমাদের এই নমিনেশন পত্র বাতিল করা হয়েছে। সাধারণ জনগণের পক্ষে, সাধারণ অ্যাডভোকেটদের পক্ষে যারা অন্যান্য মেম্বার আমাদের আছে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে তারা যেন এই ইলেকশনে অংশগ্রহণ না করে, তারা যেন এখানে ভোট দিতে না চায়। এটা হচ্ছে আমাদের আহ্বান, যে তারা সাধারণ জনগণের পক্ষে থাকবে এবং সুবিচার সুস্পষ্ট করার জন্য চেষ্টা করবে এবং কোনো অবস্থাতেই এই যে পাতানো ইলেকশন, এই ইলেকশনে তারা অংশগ্রহণ করবে না। তারা কোর্টে আসবে নিজের মতো করে, তারা আইনজীবী হিসাবে কোর্টে তাদের মক্কেলের পক্ষে কাজ করবে, কিন্তু তারা ভোট দিতে যাবে না, এমন একটি আহ্বান আমরা জানাচ্ছি। এটা হবে খুবই শান্তিপূর্ণভাবে আহ্বান। আমাদের অবস্থান হবে যে আমরা শান্তিপূর্ণভাবে তাদের আহ্বান জানাচ্ছি যে তারা শান্তিপূর্ণভাবে এই ইলেকশন থেকে বিরত থাকবে। কোনো অবস্থাতেই যারা ইলেকশন করতেছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। তারা করতেছে, তাদের হয়তোবা বড় রাজনৈতিক দল, তাদের হয়তোবা এমন কোনো সিদ্ধান্ত থাকতেও পারে। বাট একটা জিনিস আমি না বলে পারছি না, যে আমাদের সংবিধানে বলা আছে যে এটা একটি নির্দলীয় ইলেকশন এবং এখানে কোনো প্যানেল থাকবে না। বাট গতকাল দেখা গেছে যে তারা একটা প্যানেল পরিচিতি দিয়েছে এবং আরও দুঃখের বিষয়, সেই প্যানেল পরিচিতিতে দেশের আইনমন্ত্রী পর্যন্ত উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে বারের মেম্বার না, কিন্তু তিনি আইনের শাসনের পক্ষে থাকার কথা ছিল, তিনি আইন মেনে চলার কথা ছিল, তিনি সংবিধান সমুন্নত রাখার কথা ছিল। তিনি আইনমন্ত্রী হিসাবে আমাদের এই বারের প্যানেল পরিচিতি, যে প্যানেল পরিচিতি আমাদের নিজস্ব সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সংবিধান অনুযায়ী অবৈধ বা করা যাবে না, সেই প্যানেল পরিচিতি উপস্থিত থেকে তিনি একজন জ্ঞানী বন্ধু, আমাদেরই বন্ধু, আমাদের সঙ্গেই প্র্যাকটিস করতেন। সেটাতে করে সাধারণ জনগণ এর মধ্যে প্রশ্ন জেগেছে যে তিনি কেন এখানে এসেছিলেন। যেহেতু তিনি একজন আইনমন্ত্রী, তিনি আইনের শাসনে প্রতিষ্ঠা করবে, তিনি যদি একটি অবৈধ বেআইনি একটি ইলেকশনের পক্ষে এসে প্যানেল পরিচিতিতে অংশগ্রহণ করেন, তার সাধারণ যারা আইনজীবী আছে তারা বেশ প্রশ্ন করছে এটা নিয়ে। অন্য আরেকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে যে এই ইলেকশন সারা দেশের জন্য একটা উদাহরণ হিসাবে থাকবে, যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশন 71 সালের পর থেকে কখনো এইভাবে হয়নি। প্রতিটা ইলেকশনে, অতীতে যত ইলেকশন হয়েছে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশিত হয়েছে। আমরা সবাই একে অপরের বন্ধু, আমরা সবাই একে অপরকে চিনি। কোনোদিনও কোনো ইলেকশনে কোনো গণ্ডগোল ঘটেনি। দুটি ইলেকশন নিয়ে তাদের একটি পদ নিয়ে তাদের একটু অভিযোগ ছিল, বাট সব প্রার্থীকে তারা বাদ দিয়ে কোনো কারণ না দেখিয়ে এই যে কাজটি তারা করছে সেটা অত্যন্ত দুঃখজনক। এবং আমি সাধারণ যে মেম্বার আছে তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা এটাকে শান্তিপূর্ণভাবে একে বর্জন করুন, যাতে করে তারা যারা দাঁড়িয়েছে তারা তাদের মতো করে ভোট করছে। আমরা তো এখানে কিছু করতে পারবো না। সুতরাং আমি সাধারণ অ্যাডভোকেটদেরকে, মানে আপনি সাধারণ আইনজীবীদেরকে বলছেন যে এই ভোট বর্জন করতে, ভোট না দিতে আসতে আমি অনুরোধ করছি। এটা ওনারা করবেন কিনা, ওনারা নিজস্ব বিজ্ঞ আইনজীবী, তাদের নিজস্ব মতামত আছে, তারা অনেক জ্ঞানী। তাদের প্রতি আমাদের আহ্বান যে তারা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে যে আমাদেরকে অন্যায়ভাবে তারা বাইরে রেখেছে এবং যারা প্রার্থীরা 41 জন প্রার্থী যারা তারা কোনো কারণ ছাড়া তাদের যে যুক্তি দেখাচ্ছে বা দেখানোর চেষ্টা করছে দুই একটা সাংবাদিক সম্মেলনে, সেটা একদমই ঠিক না। আমি বলতে চাই না যে তারা একজন আইনজীবী, তারা নিশ্চয়ই আইন আমার চেয়ে কম বোঝে না, কিন্তু তারপরেও যে তারা অনেক সময় তাদের মতো করে যে ব্যাখ্যাটা দিচ্ছে তার সঙ্গে সাধারণ জনগণ এবং আমরা একমত না, যে এই কারণে আমাদেরকে বাইরে রাখা যায়। আমি আবারও বলি যে এটা কিন্তু কোনো দলীয় ইলেকশন না, এটা কোনো প্যানেল ইলেকশন হওয়ার কোনো কথাই নেই। এটা প্রতিটি প্রার্থী তার নিজস্ব ছবি দিয়ে এই ইলেকশনটা করে এবং সেই ছবির উপরে তার পরিচিত। নির্বাচন তো চলেই এসছে, কালকে নির্বাচন, আপনাদের ফর্মগুলো যে বাতিল হলো সেই বাতিলের কোনো আইনগত কোনো ব্যাখ্যা নির্বাচন কমিশন দিয়েছে কিনা? নির্বাচন কমিশনে ওখানে ছিল না, ওখানে নির্বাচন কমিশনে ছিল না আমার জানা মতে। ওখানে সেক্রেটারি সাহেব এসে নিচে কিছু নাম বলে গেছে এই প্রার্থী, কিন্তু নির্বাচন কমিশন গতবার আমরা যেটা স্ক্রুটিনি হয়, প্রার্থীকে কথা বলে, উনি এইটা কোনো সমস্যা থাকলে আলোচনা হয়, কোনো কিছুই হয়নি। উনি বর্তমান যে সেক্রেটারি আছেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি, তিনি এসে একটি লিস্ট ধরে বলছেন যে এরা প্রার্থী। অন্যরা কেন প্রার্থী না সেটাও তিনি কোথাও কিছু বলেননি।
আপনারা তো আইনের আশ্রয় নিতে পারতেন, সেটা কি নিলেন না কেন? আমরা মনে করি না যে আমাদের মধ্যে কোনো কাদা ছেঁড়াছেড়ি হোক, বা আমরা মনে করি না যে আমাদের মধ্যে কোনো হিংসা প্রতিহিংসা হোক, আমরা মনে করি না আমাদের মধ্যে কোনো সহিংসতা হোক, আমরা মনে করি না আমাদের বিরুদ্ধে কোনো বিবাদ হোক, আমরা মামলা একে অপরের বিরুদ্ধে করবো না। আমি প্রার্থনা করি যে অন্যান্য প্রার্থীরা যারা আছে, যারা এখানে ভোট দিতে পারেনি তারা এবং সহ যারা সাধারণ ভোটার আছে, যারা মেম্বার আছে, তারা আমাদের সঙ্গে একাত্মতা করে শুধু শান্তিপূর্ণভাবে এই ইলেকশন বর্জন করবে। আপনারা কি যে 41 জনের ফর্ম বাতিল হয়েছে সবাইকে আওয়ামী লীগ করেন? এখানে আওয়ামী লীগ বলে কোনো কথা নেই। কেউ আওয়ামী লীগ কখনো অনেকেই করে না, বাট হয়তো বা তাদের একসময় করতো। মনে রাখতে হবে যে যখন এদের অনেকে যারা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল, তখন কিন্তু আওয়ামী লীগ ব্যান্ড ছিল না, বা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অর্ডার ছিল না। সেই সময় তারা একটা বৈধ সংগঠনের বৈধ কোনো পার্টি অংশগ্রহণ করেছে বা করেছিল, বা তখন তো তারা ইয়েছে। এখন করে কি করে না, সবার প্রশ্ন হচ্ছে যে এখানে কি আওয়ামী লীগ আমরা করছি কি করি না। আওয়ামী লীগ করার কোনো এখন এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে করার কোনো এখতিয়ার আছে কি নাই? নাই। এখানে না বিএনপি করার এখতিয়ার আছে, না আওয়ামী লীগ করার এখতিয়ার, বা অন্য কোনো ব্যাপারে। এবং সাংবিধানিকভাবেই এটা বারণ যে পেশাজীবী সংগঠনগুলো কোনো অবস্থাতেই রাজনৈতিক দলের হয়ে ওই পেশাজীবী সংগঠনে যে হবে, তারা যে অঙ্গ হবে, সেগুলাতে কোনো প্রকার তারা রাজনীতির কোনো প্রভাব পড়বে, এবং এটা আমাদের সাংবিধানিকভাবে এটা বারণ। এবং আমাদের নিজস্ব যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে আছে, রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেখানেও এটা বারণ, একদম ক্লিয়ার। যে আপাতত নির্বাচন বর্জন করা ছাড়া আপনাদের আর কিছুই করার নেই, অর্থাৎ ভোট বর্জন করা ছাড়া আর কিছুই করার নেই। আমাদেরকে তো ভোট বর্জন করা ছাড়া কোনো উপায় নাই, কারণ ভোট বর্জন তারা তো ভোট করছে, তারা তো এখনো বলেনি। আমরা তো আশা করেছিলাম যে তারা আমাদের নাম রাখবে। গতবার আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে প্রার্থনা করেছিলাম, আমাদের অনেক প্রার্থী তাদেরকে আপিলও করেছে যে আমাদের নাম তোমরা বাদ দিছো কেন। আমরা তো কোনো অন্যায় করিনি। সবার আগে মনে রাখতে হবে যে আমাদের যে ব্যালট পেপারটা আছে, সেই ব্যালট পেপারে যে ঘরটা আছে, সেখানে কিন্তু বাবা মার নাম পর্যন্ত জিজ্ঞাসা করা হয় না, আপনার নাম কি, আপনার মেম্বারশিপ নাম্বার কত। সুতরাং আমার নাম এবং আমার মেম্বারশিপ নাম্বার যদি আমার পরিচয় হয়, আমার অতীত বা আমার ভবিষ্যৎ বা আমার আশেপাশে কী আছে, এটা দেখার এখতিয়ার নির্বাচন কমিশনের ছিল না। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা সবিনয়ে আমাদের সাধারণ আইনজীবীদেরকে আহ্বান জানাচ্ছি যে তারা আমাদের সঙ্গে এই বিলাসী নির্বাচন আমরা বর্জন করলাম, এবং আমরা সাধারণ আইনজীবীদেরকে আহ্বান করছি যে আপনারাও এই নির্বাচন বর্জন করুন। এই বর্জনের মাধ্যমেই আপনারা আপনাদের ভোটের জবাব দিন, এবং আমরা আশা করব আমাদের যারা সহকর্মী এবং যারা নির্বাচন করছেন তাদের শুভ বুদ্ধির উদয় হবে, এবং তারা উপলব্ধি করতে পারবেন যে বার বিল্ড আপ করার জন্য সব আইনজীবীদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আপনারা সত্যটা প্রকাশ করে সবসময় আমাদের সাথে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। দেখেন বলি, সেটা হচ্ছে জুডিশিয়ারির একটা আইনজীবী সমিতি বলা হয়, বার এবং বেঞ্চ একটি পাখির দুইটি ডানা। এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, এটা একটা, আপনারা জানেন, এটা ইন্টারন্যাশনালি অবজার্ভ করা হয়। এখানে এইভাবে যদি প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়, তাহলে সারা দেশের আইন পেশার মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে, ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কারোর ব্যক্তিগত সম্পত্তি না, এই সমিতির স্টেক হোল্ডার, এই সমিতির প্রত্যেকটা সদস্য সমানভাবে এই সমিতি চলবে এর গঠনতন্ত্র অনুযায়ী। কিন্তু আমাদেরকে সম্পূর্ণ অবৈধভাবে, অগণতান্ত্রিকভাবে আমাদের এই নমিনেশন পত্র বাতিল করা হয়েছে। আমি নির্বাচন করার জন্য ফর্ম ক্রয় করেছিলাম, কিন্তু আমার নির্বাচনের ফর্মটা যেহেতু অবৈধভাবে বাতিল করে দিয়েছে, সুতরাং আমার ভোটটাও তো তাহলে অবৈধ। আমার নির্বাচন ফর্ম যেহেতু বাতিল হয়েছে, আমিও ভোট বাতিল করে দিলাম। আমার ভোট তার হালাল হইতে পারে না, যেহেতু আমার নির্বাচন ফর্ম বা আমি প্রার্থী হিসাবে অবৈধ হইতে পারলে আমার ভোটটাও অবৈধ। সুতরাং আমি অবৈধ হিসাবে আমি তাকে ভোট দিব না। আমি বর্তমানে অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট, সে কিন্তু বলছে যে আমাদের এই সদস্যরা নিজের দায়িত্বে এই প্রার্থীতা প্রত্যাহার করে নিছে। এটা অত্যন্ত মিথ্যা কথা, অত্যন্ত জালিয়াতি কথা। এটা আমরা কেউ নিজেরা কেউ কখনো প্রত্যাহার করে নেই নাই। উনি এটা বলে নিজেদের গা বাঁচানোর জন্য এই কথা, এইটুকু জানার ছিল আমার। ধন্যবাদ। থ্যাংক ইউ।